আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকের এই টপিকটা হচ্ছে চাঁদপুরের এক বোন সানজিদা আপা। আমি আপনার উদ্দেশ্যে আজকের এই টপিকটা দিলাম। আপনার হাজব্যান্ড প্রবাসে থাকে বিদায়ে আপনি তাকে চাইলে কিছু খাওয়াইতে পারতেছেন না, সেই হিসাবে আজকের এই টপিকটা। এটা এক কথায় চালানি কাজে এটার জন্য এটা অনেক শক্তিশালী একটা প্রয়োগ। আর এটা করার সাথে সাথে সে মনে প্রাণে আপনাকে ভালোবাসবে, আপনার জন্য তার মন উতলা হয়ে উঠবে এবং সে আপনাকে কল দিবে, আপনার সাথে কথা বলবে, যোগাযোগ করার চেষ্টা করবে, দেখবেন আপনি। ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদেরকে যেভাবে দিছি আপনারা ঠিক এইভাবে ফলো করবেন। তো আমি আগে টপিকটা দেখাচ্ছি। মনামনি বশীকরণ 100% কার্যকরী। হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা দেওয়া আছে 01775010624624। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর মন্ত্রটা হচ্ছে, মনা ডাকিয়া বলে মনিরে কি কর্ম করো, সকল কর্ম ছাড়ো, অমুকের ছেলে অমুককে ধরো, তার পাশ পরাণ পঞ্চ আত্মা ধরিয়া টান, আমি অমুকের মেয়ে অমুকের আত্মায়ান, হু হাক্কা মার ধাক্কা। আমি আবারও দেখাইতেছি, আপনাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। মনা ডাকিয়া বলে মনিরে কি কর্ম করো, সকল কর্ম ছাড়ো, অমুকের ছেলে অমুককে ধরো, তার পাশ পরাণ পঞ্চ আত্মা ধরিয়া টান, আমি অমুকের মেয়ে অমুকের আত্মায়ান, হু হাক্কা মার ধাক্কা। আবারও বলতেছি, মনা ডাকিয়া বলে মনিরে কি কর্ম করো, সকল কর্ম ছাড়ো, অমুকের ছেলে অমুককে ধরো, তার পাশ পরাণ পঞ্চ আত্মা টান, আমি অমুকের মেয়ে অমুকের আত্মায়ান, হু হাক্কা মার ধাক্কা। এটা হচ্ছে, ধরেন মেয়ে আপনার হাজব্যান্ড আপনার কাছে থাকে না, দূরে থাকে, অথবা আপনার হাজব্যান্ড পরকীয়া জড়িয়ে গেছে, অথবা আপনার হাজব্যান্ড অন্যত্র বিয়ে করে চলে গেছে, এখন আপনাকে খরচ দিচ্ছে না বা আপনার সাথে যোগাযোগ করতেছে না, কোনো ব্যাপারে আপনার সাথে তার কোনো মিল নাই। সুতরাং এখন এই মুহূর্তে আপনি কী করবে, বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন, অথবা কাজ করতেছেন, কাজ হচ্ছে না, কবিরাজেরও দোষ নাই, ধরেন কাজ করছে সে কাজ হয় না। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি নিজেরটা নিজেই করবেন, দুইটা মনামনি ফল নেবেন। এইভাবে মন্ত্র যেটা দেওয়া আছে, এটা একটা মন্ত্র একবার করে এভাবে 21 বার পড়বেন, 21টা ফুঁক দিবেন একটা মনি ফলের উপরে। এভাবে দুইটা মনামনির উপরে 21 42 বার ফুঁক দেওয়া শেষে এইটাকে আপনি কি করবেন, এটা আপনি আপনার পার্সোনাল কিছু দ্রব্য নিয়ে ওটার সাথে মিক্স করে চৌরাস্তায় আপনি এটারে লুকিয়ে রাখবেন। আর পাশাপাশি যখন এটা লুকিয়ে রাখবেন, তখন ওই চৌরাস্তায় 3 রাস্তায় থাকে জিন্নাত আর চৌরাস্তায় থাকে হামজাত বা শয়তান। এক কথায়, যেহেতু এটা দূর থেকে শক্তিশালী চালান লাগবে, সেই হিসেবে সরাসরি শয়তান চালানের মাধ্যমে আপনার কাছে ও যাতে আসে সেই কর্ম করতে হবে। আরেকটা মন্ত্র আছে, এটা আপনি যোগাযোগ করলে আমি আপনাকে দিয়ে দিব আর কি। যখন আপনি চৌরাস্তায় মানে যখন ওই আপনার সশরীরের দ্রব্য এবং ওই মনামনি দুটো মন্ত্রভূত করার পরে যখন রাখবেন, তখন আরেকটা মন্ত্র আছে, উরুনিশা মনোনিশা কালো নিশা কালো সন্ধ্যায় যাক, আমি অমুকের মেয়ে অমুকের রূপ অঙ্গ সুরুত ধরিয়া অমুকের বিছনায় থাক। এটা মন্ত্র আছে। এই মন্ত্রটা যখন আপনি জপ করে 3টা হাততালি দিয়ে আপনি চলে আসবেন, তখন থেকেই আপনার কার্যকরী শুরু। দেখবেন যে আপনার হাজবেন্ড আপনাকে ছাড়া আর থাকতে পারবে না। আপনার বন্ধু বান্ধব প্রেমিকাও যদি হয়, সেও আপনাকে ছাড়া থাকতে পারবে না। আসলে এই সমস্ত জিনিস ওপেন করাটা আসলে ঠিক না, তারপরেও ওপেন করতেছি, কারণ অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে, যারা আসলে বিভিন্ন কর্ম করেও কোনো সফলতা পাচ্ছেন না। সব কিছু মিলে আমরা যে জিনিসটা বুঝতেছি যে কর্ম হচ্ছে এমন একটা জিনিস, সেটা যদি ভালো কাজে খাটায় ভালো, খারাপ কাজে খাটালে খাটো। এখন সব মানুষের ক্যারেক্টার তো এক না। তবে আমি বলবো যে আপনারা ভালো কাজের জন্য আপনারা ব্যবহার করেন। তবে আমার অনুমতি দেওয়া আছে, আপনারা যে কাজ করবেন কাজ হবে। আমার সাথে হয়তো যোগাযোগ করলে কাজটার রেজাল্ট একটু ভালো হবে, কিন্তু কাজ হবে। যদি রক্ত মাংসের মানুষ হয়ে থাকে, সে যার উপরে আপনি প্রয়োগ করতেছেন, কাজ হবে 100% নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। তবে মন্ত্রগুলো আপনারা কোনো শিক্ষিত ভাষায় আপনারা পড়ার দরকার নাই। আমি মূর্খ মানুষ, আমার মূর্খ ভাষায় আপনারা পড়বেন। কারণ একটা কথা মনে রাখবেন, যখন মন্ত্র জপ করবেন আমার কণ্ঠটা আপনি ধ্যান করবেন, কারণ গুরু যেই বাক্যেই আপনাকে মন্ত্র দিবে ওই বাক্য অনুযায়ী মন্ত্র সিদ্ধ থাকে। ঠিক আছে? আপনি হয়তো জানেন না, এমন মন্ত্র আছে যে গুরু আপনার সাথে
মানে আপনি ধরেন আপনি গুরুর সাথে কথা বলছেন, গুরুর কণ্ঠ আপনার কানে গেছে, আপনার কণ্ঠ গুরুর কাছে গেছে, তখন কি হয়, এই আপনার ফুল বডিটাই জাগ্রত থাকে। ঠিক আছে, এই যে অনেক সময় এজাজত বা যে কোনো গুরুর কণ্ঠ ধ্যান করলেও আপনি, মূল কথা হচ্ছে জাগ্রত হওয়া, জাগ্রত না হলে কোনো কিছুই হয় না। ঠিক আছে, মরা মানুষ নিয়ে কাইন্দে তো আর লাভ নেই। একটা জীবিত মানুষের যদি আপনি বলেন যে আমার অমুক কাজটা করো, সে আপনাকে একটু হলেও রেসপন্স করবে, তাই না? তো সেই ক্ষেত্রে গুরুদের সাথে যোগাযোগ করাটা ভালো, না করলেও অসুবিধা নেই, আপনাকে যেভাবে দিছি এভাবে করবেন। নাম্বারটা আবারও দেখেন 0177501024, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি নক করবেন ইনশাল্লাহ যদি কোনো অসুবিধা হয়। আর আপনাদের মতো আপনারা কাজ করেন, আমি কাজ দিচ্ছি, কিছু কাজ দিচ্ছি মেয়েদের জন্য প্রযোজ্য, ছেলেদের জন্য হাইড করে রাখছি। যাদের পার্সোনালিটি থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি আস্তে আস্তে আপনাদেরকে সব বুঝিয়ে ওর কর্ম সম্পাদন করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।